দা তোমার চুলগুলি এখনো যে কি সুন্দর, আর তুমি দেখতেও এত সুন্দর না। ঘটনা কি কত সাইদা? আমগো দুলা মিয়ারে কি নাকে দড়ি দিয়া ঘুরাও না? ভাবি কি সব কনা কিসের নাকে দড়ি দিয়া ঘোরা? আমি জানি সুন্দর মাইয়া মানুষরা তাদের স্বামীরে নাকে দড়ি দিয়া ঘুরায়। তাহলে তো তুমিও ভাইজানরে নাকে দড়ি দিয়া ঘোরাও। কেন আমি তোমার ভাইজানরে নাকে দড়ি দিয়া ঘুরাবো কেন? কারণ তুমি তো আমার চেয়ে দেখতে আরো বেশি সুন্দর। ওরে চালাক! ও কেমন আছো শাহিদা? আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই। আছি ভালো, আপনি ভালো? তুমি আমি একসাথে স্কুলে যাইতাম, সাঁতার কাটতাম, গোসল করতাম, লুকোচুরি খেলতাম, মেলায়ও যাইতাম। তারপরে এই এলাকায় আম জাম কাঁঠাল লিচু কলা সব কিছু আমরা চুরি করে খাইতাম। অথচ তুমি আমার ছেঁকা দিয়া শহরে এক পোলারা বিয়া করে শহরে চলে গেলা। আমি আর ভালো থেকে কেমনে কও? সিদ্দিক ভাই সব কি আজে বাজে কথা কও? আমি তোমার সাথে কবে প্রেম করলাম যে ছেকা দিমু? মিথ্যা কথা বললো না শাহিদা, মিথ্যা কথা বললো না। তুমি যে আমার বউ ছিলা সেটাও ভুলে গেছো। সিদ্দিক ভাই, এই আপনার কি ঝাড়ু দিয়া পিঠে খেদামু? কবে আমার ননদ শাহিদা আপনার বউ ছিল কবে? আপনি তো জানেন না, ছোটবেলায় যখন জামাই বউ খেলতাম তখন শাহিদা একবার না মিনিমাম 20 বার আমার বউ ছিল। মনে করছিলাম বড় হইয়া শাহিদা আমার সত্যিকারের বউ হইব, কিন্তু তা তো আর হইল না। শাহিদা জানো, তুমি আমার ছাগা দেওয়ার পর থেকে কিন্তু আমি আর বিয়ে করি নাই। বাবাই আমার জোর করে বিয়ে করাই দিছে, কিন্তু তোমারে ভালোবাসি এই কারণে আমার বউর সাথে আজও পর্যন্ত কোনোদিন কথা কই নেই, দেখিও নেই তার মুখের দিকে যাইয়া। ও আচ্ছা, তা সিদ্দিক ভাই আপনার পোলা মাইয়া জানে কয়জন? 5 পোলা 3 মাইয়া, হেরা মোট মিলা 8 জন। আরেকজন আসতেছে। আপনার বউর সাথে আপনি কথাই বলেন না, তাতে আপনার 8 জন পোলা মাইয়া আর একজন কামিং সুন। আর যদি সিদ্দিক ভাই আপনার বউর সাথে কথা বলতেন তাহলে তো পুরাটা গ্রাম জুইরা আপনার ছেলে মেয়েই হাঁটতো, আর কোনো পোলা মাইয়াই থাকতো না। এই যে এদিকে আসো, এই যে দেখো না তোমার বোনের পুরান প্রেমিক আসছে সিদ্দিক ভাই। বলতে অসুবিধা নাই। সে নাকি আমাদের শাহিদার দুঃখে ওনার বউর সাথে কথাই বলেন না, কিন্তু তাতেই ওনার 8 জন ছেলে মেয়ে আরেকজন কামিং সুন। এখন ওনার স্ত্রীর সঙ্গে যদি কথা বলতেন তাহলে তো পুরাটা গ্রাম জুড়ে থাকতো ওনার ছেলে মেয়ে, তাই না? সিদ্দিক, তোর স্যাংরা এখনো যায় নাই না? তোর মনে নাই তুই আমার বোনের লগে একবার কথা বলতে আসছিলি? তোরা আমি কি দিয়ে পিটাছিলাম? পিটা দিয়ে গেছিলাম কি দিয়ে বল? জুতা দিয়ে। আজকে জুতা না, জুতাটা বাইরে বের গেছিলেন, পারেন নাই, আজকে ঝাড়ু দিয়ে পারবেন না। তার আগে আমি মিস ইউ ফোন দিলে ফোন ধইল। রাজু তুই সিগারেট খাস? এই যে ওই মামা অনেক মশা তো, তাই ভাবছিলাম যে ধোয়া দরকার, সিগারেট জ্বালিয়ে ধোয়া দিয়ে মশা তাড়াচ্ছিলাম। প্যাকেট আছে? মামা ওই আজে বাজে কিছু বন্ধুদের সাথে মিশে সিগারেট খাওয়া শিখেছি। তুমি কিন্তু মাকে বলো না, মা খুব কষ্ট পাবে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। লাইটার আছে? এ কি মামা, হ্যাঁ তুমি সিগারেট খাও? ওই আজে বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে মিশতে একটু অভ্যেস হয়ে গেছে আর কি। যে সিগারেট খাই এটা কিন্তু তোর নানি আর তোর মামির কবি না। ঠিক আছে, তো তোমার সামনে সিগারেট খাবো? এইরকম গোপনে গোপনে খাবো, লোকের সামনে খাবো না। একা একা সিগারেট খায় না কোনো মজা নাই। দুইজন হইলে একটু জমায় সিগারেট খাওয়া। আমি তো ভয় পেয়ে গেছিলাম।
তুমি কোন ব্র্যান্ড খাও মামা? ব্রি ব্র্যান্ড, যেখানে ব্রি বাই খাই। এই, তোমরা কি এখানে খাড়ায় খাড়ায় দুইজনে সিগারেট খাইতেছো? মুখ দিয়ে ধোয়া বাইরে এলো, দেখো না আম্মা সিগারেট খাইতেছে। আমি সিগারেট খাচ্ছিলাম না, ওই রাজু সিগারেট খাচ্ছিল। এই সিগারেট খাস না, সিগারেট ফেল। কি বলো মামা, আমি খাচ্ছিলাম মানে? তুমিও তো খাচ্ছিলা। একদম, ফেল। খবরদার রাজু ভাই, আব্বার দোষ দিবা না। মা, আব্বাই না, রাজু ভাই সিগারেট খাইতেছি। আর তোমার আব্বা কি মোমবাতি টানতাছিল? হ্যাঁ, সি সি সি, মামা ভাগনা একসাথে খাড়ায় সিগারেট টানতাছে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। রাজু, আমি তোমার আম্মার কাছে নালিশ দিতেছি। এই যে আমিও আপনার মার কাছে নালিশ দিতেছি। মামি 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 প্লিজ, মাকে কিছু বলো না, মা আমাকে মাইরাই ফেলবে সিগারেট খাওয়ার কথা শুনলে। হ্যাঁ মামি মামি মামি, না মামি তো না। শোনো এই ইয়ে রাশেদা, তুমি আমার মায়ের বললো না, হ্যাঁ? মা কিন্তু আমার লাঠি দিয়ে পিটাবে। আর এই বয়সে ভাগিনার সামনে, মেয়ের সামনে মার খাওয়াটা ঠিক হবে না। তাহলে দাঁড়ায় আছো কেন? কানে ধরো। ধরছি। এই, আমার কান নাকি? তোমার কান ধরো, কানে ধরো। কানে ধরে বলো যে আর ইহো জিন্দিগিতে সিগারেট খাবো না। মা, রাজু ভাইরে কানে ধরতে কও, হ্যাঁ তো আব্বারে নষ্ট করছে। রাজু, কানে ধরো। আজ থেকে আজকে থেকে ইহো জনমে আর কোনোদিন ইহো জনমে আর কোনোদিন সিগারেট মুখে নিব না। সিগারেট মুখে দিব না, মনে থাকে যেন। মনে থাকে জানো। তুমি ধরা পড়ে আমাকে ফাঁসাইছিলা। প্যাকেট আছে? কি বলো, আমি কি সিগারেটের কার্টুন নিয়ে আসছি নাকি? ওই প্যাকেটটা কই, দেখ না কোথায় পড়ছে। দেখ দেখ দেখ, বুঝছিস? তুমি কানে ধরে বললা খাওয়া না,